ম্যানুয়াল নবায়ন করা পাসপোর্ট আকামা লাগানোর সুযোগ হারাচ্ছেন কুয়েত প্রবাসীরা। জুনের প্রথম দিন থেকে সিল, স্বাক্ষর ও সার্টিফিকেট ইস্যুর মাধ্যমে আকামার সুযোগ না দেওয়ার নির্দেশনা দিয়েছে কুয়েত সরকার। নির্দেশনা অনুযায়ী আগামী মে থেকে ম্যানুয়ালি পাসপোর্ট নবায়নের সব কার্যক্রম বন্ধ করবে দূতাবাস। তাই মেয়াদ শেষ হওয়ার আগেই সাধারণ নিয়মে পাসপোর্ট নবায়নে প্রবাসীদের পরামর্শ দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কুয়েত থেকে মোহাম্মদ হেফজু মিয়ার পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। করোনা মহামারীর সময় থেকে ম্যানুয়ালি পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করে আসছিল কুয়েত প্রবাসীরা। তবে আর বেশি দিন থাকছে না সে সুযোগ। চলতি বছর জুন থেকে পাসপোর্ট নবায়নের ম্যানুয়াল আবেদন আর গ্রহণ করবে না কুয়েত সরকার। সম্প্রতি এমনটাই ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশনা মোতাবেক আগামী মে থেকেই ম্যানুয়ালি পাসপোর্ট নবায়নের সব কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে দূতাবাস, যে কারণে দেখা দিতে পারে আকামা জটিলতা। কুয়েত সরকার থেকে নির্দেশ হয়েছে যে এটা আর আগামী 1 জুন থেকে আর কোনো ম্যানুয়াল এক্সটেনশন তারা অ্যাকসেপ্ট করবে না। ম্যানুয়াল এক্সটেনশন যেহেতু অ্যাকসেপ্ট করবে না, এই জন্য আমরা আমাদের দূতাবাসের ফেসবুক পেজে সার্কুলার দিয়েছি যে এটা আমরা 31 তারিখের পর থেকে আর 31শে মের পর থেকে আর করবো না। করোনাকালীন বিভিন্ন দেশের সাথে ফ্লাইট বন্ধ ছিল কুয়েতের, যে কারণে আকামা নবায়ন নিয়ে নানা সমস্যায় পড়তে হয় প্রবাসীদের। তাই ম্যানুয়াল নবায়নকৃত পাসপোর্টে আকামা লাগানোর সুযোগ দেয় দেশটির সরকার। করোনা পরবর্তী সময়ে স্বাভাবিক হয়েছে জীবনযাত্রা, তাই চলতি বছর জুনের শুরু থেকেই এই সুযোগ আর পাচ্ছেন না প্রবাসীরা। আকামা মেয়াদ উত্তীর্ণ হলে দেশটির আইন অনুযায়ী দৈনিক জরিমানা গুনতে হয় 2 দিনার। তাই নির্ধারিত সময়ের আগেই প্রবাসীদের এমআরপি অথবা ই পাসপোর্ট করার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রদূত। ইফাতার খন্দকার, যমুনা নিউজ।